আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেদিন বলবে আজকে রাজত্ব কার, বল আজকে রাজত্ব কার। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে আমার রাজত্ব, আজকে আমার রাজত্ব। আল্লাহ সেদিন কাহার রূপ ধারণ করবে। কোন নাফরমানের জন্য আল্লাহর মায়া দয়া থাকবে না, কোন নাফরমানের জন্য আল্লাহর কোনো মায়া দয়া সেদিন থাকবে না। আমার যুবক ভাইয়েরা, মালিক সেদিন কাহার রূপ ধারণ করবে। সব সবার জায়গা থেকে বলবে ইয়া রাব্বি, ইয়া রাব্বি নফসি, আমার কি উপায় হবে? শুধুমাত্র কেবলমাত্র একটা স্লোগান আসবে ভিন্ন। সেই স্লোগানটা হলো ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? আল্লাহ আমার উম্মতির কি উপায় হবে? নবী আমার নবীর চিন্তা না করে সেদিন একটা স্লোগান আসবে ভিন্ন। সবাই আশ্চর্য হবে, আমরা যার যার জীবন নিয়ে চিন্তিত, সবাই বলবে ইয়া রাব্বি নফসি, আমার কি উপায় হবে? শুধু রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হয়ে গেল। আমার যুবক ভাইরা, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, জাহান্নাম উত পেতে বসা, জাহান্নাম উত পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী যারা, সীমা লঙ্ঘনকারী যারা, তাদের জন্য জাহান্নাম। দুনিয়ায় যারা সীমা লঙ্ঘন করছে গো, সীমা লঙ্ঘন যারা করছে তাদের জন্য জাহান্নাম। সীমা লঙ্ঘন যারা করছে, মন গড়া জিন্দেগি যারা চালাইছে, তাদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে তারা অবস্থান করবে। একদিন দুই দিন না, যুগের পর যুগ, যুগের পর যুগ অবস্থান করবে রে। আল্লাহ কয় লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে যুগের পর যুগ অবস্থান করবে। কেউ আপনার জন্য জামিন হবে না, আপনার মামলা কেউ লড়বে না। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলেন সেখানে থাকা অবস্থায় মানুষগুলোকে পানির কোনো ব্যবস্থা করা হবে না রে, পানির কোনো ব্যবস্থা করা হবে না। ঠান্ডা জাতীয় কোনো পানি পান করানো হবে না। মানুষ পানি 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 বলে চিৎকার করবে। একদিন দুই দিন নয়, একদিন দুই দিন নয়, ওই দিকে হলো 50,000 বছর হাসরের মাঠে পানির পিপাসা। আবার জাহান্নামের ভিতরে 1000 বছর শুধু চিৎকার দিয়া বলবে মালিক পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, চিৎকার করবে। এদিকে মানুষ পানির জন্য চিৎকার দিবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা। 1000 বছর পর আল্লাহ কইব ইল্লা হামিমা ওয়া গাসসাকা, দে বন্দারে পানি দে। যেই বন্দা দুনিয়ায় একবার ডাক দিলে আমি 70 বার বন্দার ডাকে সাড়া দিতাম, কিন্তু দুনিয়া আমার ডাকলো না। জাহান্নামের আগুনে পুড়ে আমার 1000 বছর ডাক দেয়, শুধু পানি 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 বলে। আল্লাহ কয় ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে যে পানিটা হবে বিষাক্ত, রক্তপুজ, রক্তপুজ বিষাক্ত পানি আমাদেরকে পান করার জন্য দেওয়া হবে। আবার জাহান্নামের আগুনে পুরা টক বক টক বক গরম পানি, যেই পানিটা পান করার সাথে সাথে ভিতরের যত নারী বুড়ি আছে সবগুলা গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। জাহান্নামীরা চিৎকার দিয়া বলবেন মালিক এমন পানি আপনার কাছে আমরা তো চাই নাই। 1000 বছর যে পানির জন্য দরখাস্ত করলাম,
আল্লাহ শেষে কি আপনি এই পানিটা দিলেন, যেই পানিটা পান করার কারণে ভিতরের নারী বুড়িটাই বাহির হয়ে গেছে। আল্লাহ তখন বলেন জাযাআও ওয়িফাকা, এখন বুঝো বান্দা মজা কেমন লাগে। দুনিয়ায় আমি যখন তোমাদেরকে 60 বছর 50 বছর সময় দিলাম, আমার দেওয়া সময় আমারে দিলা না। আমার দেওয়া সময় দিলি বিপিএলে আইপিএলে, আমার দেওয়া সময় দিলি বন্ধু বান্ধবের আড্ডায়, আমার দেওয়া সময় দিলি মোবাইলে, আমার দেওয়া সময় দিলি বন্ধু বান্ধবের আড্ডায়, ব্যবসা বাণিজ্য, মা বাবা চাচা চাচি আত্মীয় স্বজনকে, কিন্তু আমার দেওয়ার সময় আমারে দিলি না। এখন বুঝ বান্দা জাযাআও ওয়িফাকা, এখন বুঝো মজা কেমন লাগে। বলুন আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? আপনাদের আওয়াজই বোঝা যায় আপনারা যাইতে চান না। যার যার ঈমান অনুযায়ী আল্লাহ কিন্তু ব্যবস্থা নিবে। আপনাদের আওয়াজ বড় দুর্বল। বলুন কারা কারা জান্নাতে যাইতে চান? ইন্না জাহান্নাম কানাত মিরসাদা للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا صدق الله العظيم. দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মসজিদে নূর গুশগাঁও কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলতাফুর রহমান সাহেব, হযরত মাওলানা হাফেজ কামরুল ইসলাম সাহেব সহ দীঘার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি রব্বে কারীম। মুসলমানের ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের এই যুগে উলামায়ে কেরামদের সহবতে কিছু দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে সুস্থ অবস্থায় আপনাদেরকে আসার এবং বসার তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা অনর্থক রাস্তাঘাটে ঘোরাফেরা না করি, বেহুদা সময় নষ্ট না করি, বরকতি মজলিসে বসে যাই। আল্লাহ রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনি মজলিসে যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ সাকিনা রহমত নাজিল হয়। খুশি না বেজার? এই জন্য আমরা বসে যাই। আমার পরেও দুইজন আলোচক আছে, আপনাদের এলাকার কৃতি সন্তান
আপনাদের পরিচিত মৌলানা জুনাইদ আহমদ হামসাপুরি এবং কলরবের হযরত মৌলানা মুফতি সঈদ আহমদ কথা হয়েছে আমার সাথে, খুব কাছাকাছি চলে আসছে, উনিও বয়ান করবেন। তো আমি ভূমিকা না দিয়ে সরাসরি ইনশাআল্লাহ আলোচনায় ঢুকতে চাই, আপনাদের মনোযোগী কামনা করছি। আমার এই আপনারা কর্তৃপক্ষ থেকে একটা বিষয় দেওয়া হয়েছে, জান্নাত জাহান্নাম। বিষয় কিন্তু এখানে একটা না, বিষয় হয়ে গেছে দুইটা। জান্নাত একটা বিষয়, জাহান্নাম আরেকটা বিষয়। তো এক বিষয়ের আলোচনা করতে গেলে লম্বা একটা সময় দরকার, দুইটা অধিবেশন দরকার। তো এক অধিবেশনে দুই আলোচনা, তারপরও আমি অল্প সময়ে দুই দিক থেকে কিছু কথা বলার চেষ্টা করব। রব্বে কারীম যেন তৌফিক দান করে, আমিন। যেমন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ সৃষ্টি করছেন, সাথে সাথে তার নামে একটা জান্নাতও লিখে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের নামে নামে একটা জান্নাত আছে। কোনো মানুষকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। ব্যাখ্যা করে এমন এক কথা কইছে, আল্লাহর শানে চরম পর্যায়ের বেয়াদবি করছে, ঠিক না বেঠিক? এই কথা তো মানুষ অনেকে ভুলিয়ে গেছে, কারণ বাংলাদেশ হলো একটা ইস্যুর দুনিয়া। এই দেশটা একটা ইস্যুর উপরে চলে। বাংলাদেশটা দেখবেন কোনো না কোনো বিষয় দামাসাফার দেওয়ার জন্য আরেকটা ইস্যু তৈরি করে, ওইটারে দামাসাফার দেওয়ার জন্য আরেকটা ইস্যু তৈরি করে, ইস্যুর উপরে ইস্যু, ঠিক না বেঠিক? হাদি হত্যাকে ইস্যু দিয়া চাইছিল দামাসাফা দেওয়ার জন্য, কিন্তু এরা জানে না প্রত্যেক ঘরে ঘরে হাদি তৈরি হয়ে গেছে। বহুত ইস্যু কিন্তু তৈরি করছিল। হাদি হত্যার পর আপনি দেখেন কতগুলা ঘটনা বাংলাদেশে ঘটে গেছে। এত ঘটনা ঘটাইছে কেন? ইস্যু। তোমরা ভুলে যাও, কিন্তু সব ভুলে গেল, হাদির বিষয়টা মানুষ ভুলে নাই। আর বহু চেষ্টা করতেছে হাদিকে ভুলানোর জন্য, আরো 100 মানুষ মেরে লিতেছে। নতুন নতুন করে আলেমদেরকে জেলখানায় বন্দী করতেছে। এখন আপনারা জানেন শত শত হাজার হাজার আলেমরা জেলখানায় এখনো বন্দী। ফ্যাসিস্টের আমলে যারা জেলখানায় বন্দী ছিল, গুমের শিকার হয়েছিল, এখনো এরা জেলখানায় আছে। এই 1.5 বছরে এই সরকারও একজন আলেমকে বাইর করে নাই। যাদের জামিন হয় এদেরকে আরেক মামলা দিয়ে আবার ঢোকানো হয়। আপনারা কি মনে করছেন এই যুগে আইসা 2026 সালে আপনারা 16 বছরের নির্যাতন থেকে বেরিতে পারছেন? না। আগে যেই নাটকের প্রধান চরিত্রে উলামায়ে কেরামদেরকে রাখা হইতো, এখনো সেই নাটকের মূল চরিত্রে আলেমদেরকে রাখা হয়। কত মানুষ ফুন্দের আলু এবং ডেইলি স্টার, এই দুইটার মধ্যে গিয়ে হামলা করলো, বাংসুর করলো কত ফ্যান শার্ট টুপিওয়ালারা, ঠিক না? ফ্যান শার্ট পরুন্না লোকেরা বাংসুর করলো। এদেরকে গ্রেফতার না কইরা একজন আলেম ফেসবুকে লেখালেখি করছে, তীব্র নিন্দা জানাইছে, তারা গ্রেফতার করে নিয়ে যায়। তার মানে বোঝা গেল বাংলাদেশের সবচেয়ে নিরহ এবং দুর্বল হইল আলেমরা। এদেরকে ধরলে কোনো অসুবিধা হয় না, এদেরকে ধরলে ভারত খুশি হয়, দাদা খুশি হয়। এই জন্য দেখবেন সব সময় মূল টার্গেট রাখে আলেমদেরকে ধরা। দাড়ি টুপি নিয়ে ধরলেই বাস গোটা বিশ্বে বা পাওয়া যায়। যেই কাঠ নিয়ে খেলতো আগের সরকার, এই কাঠ নিয়ে এই সরকারও খেলতেছে। আগামীতে যারা আসবে তারাও সেই কাঠ নিয়ে খেলার চেষ্টা করতেছে। কিন্তু সান্ধু, ধৈর্যের একটা সীমা। যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন একটা বিপ্লব হয়, আর সেই বিপ্লবে মানুষদেরকে জ্বালায়া পোড়ায় ধ্বংস করে দেয়। তো আমি উলামায়ে কেরামদের প্রতি সেই আবদারটুকু করব, আমাদের জায়গা থেকে আমরা এত নরম হলে চলবে না। আমাদের মাথার পাগড়ি সবসময় মাথায় বান্দার কথা বলে নাই, মাঝে মধ্যে মাজায় বাঁধতে হবে। কথা বুঝতেছেন? মাজায় যদি আমরা পাগড়ি বাঁধি তাহলে সাইজ হয়ে যাবে। কত আকাম কুকাম সন্ত্রাসী গুলি, হত্যা, চুরি, ডাকাতি, বদমাশি করতেছে কলেজ ভার্সিটির পোলাপানে। এদেরকে ধরে না, কারণ জানে ধরলে হক ইস্টামদা বাইরিয়া সাবারদাত ফলাই দিব। কিন্তু এর ধরে নিরহ উলামায়ে কেরামদের। এই নির্যাতনের শিকার আমরা হচ্ছি। তো সম্মানিত সুধী, যেটা বলতে চাচ্ছিলাম, এই যে একটা পরিস্থিতি তৈরি হইল, এটা সুকৌশলে পরিকল্পিতভাবে জাতির উপরে ছাপায়া দিছে। এই যে আবুল সরকার বাউল আল্লাহর শানে বেয়াদবি করছে না, সে সূরা নাসের অর্থ কি আর সে ব্যাখ্যা করলো কি? আল্লাহ বলে হচ্ছে নাচ বললে গিয়া, নাউযুবিল্লাহ।
নাস শব্দের অর্থ কি আর ব্যাখ্যাটা করলো কি? তো এই জন্যই আগে আপনাকে জানতে হবে, জানার পরে আমরা আলোচনা করতে হবে। তো আল্লাহ এক জায়গায় বলছে সৃষ্টির শ্রেষ্ঠ, আর এক জায়গায় বলছে কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। তার কারণটা কি? আপনার ভিতরে যখন ঈমান এবং নেক আমল থাকবে, আপনি ফেরেশতাদের চেয়েও আপনি দামি। ফেরেশতাদের চেয়েও ঈমান নাই, আমল নাই, আপনি কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। কারণ কুত্তা বিলে জাহান্নামী হবে না, আপনি জাহান্নামী হবেন। তো যিনি জাহান্নামী হয় হ্যাঁ তো কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। আর কুত্তা আর বিলের তো কি নাই? জাহান্নাম। কিন্তু আমার আপনার জাহান্নাম আছে, তাই আমরা নিকৃষ্ট। এই জন্য আল্লাহ মানুষকে সম্মান মর্যাদা দিয়ে বানাইছে। সম্মান মর্যাদা কখন থাকে? ঈমান আর নেক আমলের মাধ্যমে। ঠিক না বে ঠিক? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান নেক আমল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুই গুণে গুণান্বিত হও, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। আর যদি দুই গুণে গুণান্বিত না হইয়া কবরে ঢুকো, তাহলে শোনো আল্লাহ কি বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উট পেতে বসা। তাহলে বলুন রাস্তা কয়টা? দুইটা, হয় জান্নাতি না হয় জাহান্নামী। এখন জান্নাতি যারা হতে চায়, প্রথম নাম্বার হলো জান্নাতের প্রতি আকর্ষণ থাকতে হবে, জান্নাতের প্রতি আপনার আগ্রহ থাকতে হবে। কথা ঠিক কইলাম না বেটি? যদি আপনার আগ্রহ না থাকে তাহলে আপনি কাজ করবেন। গাছে যদি একটা আম পাকা দেখেন, প্রথম এটার উপর লুভ আসতে হবে। লুভ আসলে পরে আপনি চিন্তা করবেন যে গাছে কিভাবে উঠা যায়, তখন আপনার চেষ্টায় কাজ করবেন। তখন আপনি চেষ্টা করবেন, চেষ্টা করে গাছে উঠবেন, উঠার পরে আম পারবেন, তারপরে খাইবেন। প্রথম যে আমরা প্রথমেই খাইলিছেন না, আগে লুভ আসছে, এরপরে চেষ্টা চলছে, এরপরে হাসিল করছে। ঠিক তেমনি ভাবে জান্নাতের প্রতি আগ্রহ, উৎসাহ, লুভ থাকতে হবে। তারপরে আপনি নেক আমল করেন, এরপরে আপনি সফল হবেন। আপনার যদি জান্নাতের প্রতি আগ্রহই না থাকে তাহলে আপনি জান্নাত পাবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, ছোটখাটো কোন জান্নাত আমি দিব না, নরমাল কোন জান্নাতের ওয়াদা আমি করি নাই। আমি তোমাদেরকে সর্বোচ্চ ভিআইপি একটা জান্নাত দেওয়ার কথা বলছি। দুই গুণে গুণান্বিত হইয়া যদি কবরে আসো, ওয়াদা দিলাম আমি তোমাদেরকে জান্নাত দিব। আমার যুবক ভাইরা, জান্নাতের জন্য আকর্ষণ থাকতে হবে, জান্নাতের জন্য আমার আপনার কিন্তু আগ্রহ থাকতে হবে, লোভ থাকতে হবে। এই জান্নাতিটা চিরস্থায়ী। জান্নাতে ঢোকার পরে আল্লাহ আমাদেরকে এমন এমন নিয়ামত দিবে যা দুনিয়ায় চাইলেও কোনোদিন পাওয়া যাবে না। এমনকি নবী রাসূলগণকে আল্লাহ যেই নিয়ামত দুনিয়ায় দেয় নাই, জান্নাতে প্রত্যেকটা মুমিন বান্দা বান্দিকে আল্লাহ না চাইতে দিয়া দিবে। কিন্তু জান্নাতের প্রতি আপনি আমার আকর্ষণ থাকতে হবে। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরাম, তারা ঈমানের জন্য জীবন দিছে, জীবন দিছে, জীবন দিছে, কিন্তু ঈমান দেয় নাই। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা ঈমানের পরীক্ষায় এক একজন ফার্স্ট ডিভিশনে পাস। দুনিয়ায় থাকতেই তাদেরকে জান্নাতের সেই সার্টিফিকেট দেওয়া হয়েছে। আল্লাহর নবী নাম ধরে ধরে বলছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এরা এমনি এমনি জান্নাত পায় না, এমনি এমনি জান্নাত পায় না। সাহাবীরা জান্নাতের জন্য তাদের লোভ ছিল, তারা সব সময় নেকির প্রতিযোগিতা করত, কার থেকে বেশি কে নেক অর্জন করবে এটার জন্য প্রতিযোগিতা করত। আজকে তাকায়া দেখেন আমাদের মধ্যে আছে গুনাহের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা।
আমরা নেকির প্রতিযোগিতা কম করি। এই মাহফিলটাতে যদি আমি না আইসা এখানে একটা কনসার্ট হইতো আর নর্তকী আনা হইতো, বলুন এই এলাকায় জায়গা নিত? হ্যাঁ, কথা কই না দি, একটা বেডি যদি আইতো দুইটা নাচ দিত, বুঝেননি আপনি? এলাকার মানুষ জায়গা লইতো। আপনার এলাকার বুড়াটি হইতো যে আমার চেয়ারটা সামনে রাখিস, ঠিক না বেডি? কারণ সেখানে শয়তানে লড়াছাড়া করে, যেখানে গুনাহ সেখানে মানুষের প্রতিযোগিতা চলে, কার আগে খেয়ে যাবে, কার আগে কে গুনাহ করবে। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে যতক্ষণ না পর্যন্ত জান্নাতের প্রতি আগ্রহ উৎসাহ না থাকবে সেটা হাসিল করা সম্ভব না। আমার যুবক ভাইরা, এই ঈমানের পাওয়ার, কোন মুমিন বান্দা বান্দির যদি ঈমানের পাওয়ার থাকে, জান্নাতের আগ্রহ উৎসাহ তার মধ্যে বেশি থাকে, জান্নাত পাওয়ার জন্য সে পাগল হয়ে যায়। এই যে আপনারা এখানে বসছেন, আসছেন, অনেক মানুষ রাস্তাঘাটে আছে না নাই, গল্পতে আছে না নাই, এদের কি জান্নাতের প্রতি কোনো আগ্রহ আছে? যদি জান্নাতের প্রতি আগ্রহ থাকতো তাহলে নেকের কাজে প্রতিযোগিতা করত, চিন্তা করত কার আগে কে গিয়া বসবে, কোথায় বসলে স্পষ্ট শোনা যাবে, আমি শুনব। জান্নাতের প্রতি যদি আগ্রহ থাকে, কিন্তু কপাল পোড়া আমাদের জান্নাতের প্রতি কোনো আগ্রহ নাই। এই জন্য গুনাহের প্রতিযোগিতায় আমরা ব্যস্ত। দেখবেন এখন সাধারণ যুবকরা, মানুষরা নেতাদের পিছনে আছে, ঘুরলে পরে একটা চা খাওয়ায়, সারাদিন ঘুরলে একটা রং চা খাওয়ায়, খাইয়ারের পিছনে আরাদিন ঘুরে, আবার আরেক জায়গায় গিয়ে দুধ চা খাওয়ায়, মনে মনে চিন্তা করে প্রমোশন বাড়ছে, রং থেকে দুধ আইছে, আরেক দোকানে নিয়ে কফি খাওয়া, এখন ভাই তোমার ভাই, আমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র। চিন্তা করছেন ফুলের চরিত্র বলে তার চরিত্র আর ভালো। যদি থার্মোমিটার থাকতো চরিত্র মাপার, নেতার বগলের নিচে থার্মোমিটারটা ঢুকাই দিতাম, আর খতকান ভরে ঠান্ডা বাড়ি করে দেখতে পারতাম, দেখেন লাল বাতি জ্বলে, ঠিক না বে? ঠিক না? তুই মানতে কইতে রে ফুলের সিগানি তোর চরিত্র পবিত্র, ইমানের মিটারে দিলাম বাতি জ্বলে। ইমান মাফার মিটার না থাকার কারণে হলিমুদ্দি সলিমুদ্দি নিজের চরিত্রটারে ফুলের চেয়ে পবিত্র বানায় লাই, ঠিক না বে? ঠিক। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমানানো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা যারা ফার্স্ট ডিভিশনে পাস করছে। এই যে কথা বলতেছিলাম, এই যে আপনারা আসছেন, এই ওয়াজ মাহফিলে কারা বসে, কারা বসে, কারা ওয়াজ শুনে? যারা পরকালের উপর বিশ্বাস করে, পরকালের উপর বিশ্বাস করে, জান্নাতের আশা করে, তারা আরামের ঘুম হারাম করে। এই সমস্ত নরমাল বিছানাতে বসে বসে জান্নাত জাহান্নামের বয়ান শুনে, ঠিক না বেটি? এই প্যান্ডেলের ভিতরে কি 100 কোটি টাকার মালিক আছে? কথা ঠিক না? এত টাকার মালিকরা এখানে বসবে না? এদের দান্দা হইল দুনিয়া পাওয়া দরকার, একটা শেয়ার পাওয়া দরকার, সংসদে যাওয়া দরকার। আর এই সমস্ত মানুষগুলা চিন্তা করে দুনিয়ায় কি পাইলাম আর না পাইলাম, পরকালে যেন মালিক একটু সুখ শান্তি আমাদেরকে দান করে। তাই আরামের ঘুম হারাম করে, দুনিয়ার সব কাজকর্ম বাদ দিয়া এমন একটা মজলিস আপনারা বসছেন যে বিছানার থেকে দামি দামি বিছানা প্রত্যেকের ঘরে আছে, কিন্তু এই বিছানায় বসে গেছেন। এটা যদি ওয়াজ মাহফিল না হইয়া কোন রাজনৈতিক মঞ্চ হইতো, তাহলে কি আমার এই নরমাল বিছানাত বইতেন? শেয়ার দিল, শেয়ার দিয়ে বাইরে বাইরে শুরু করে দেয়, ঠিক না বেটি? কতক্ষণ পরে দেয় শেয়ার দিয়ে বাইরা বাইরে শুরু হয়ে গেছে। আর এখানে কোনো নিয়ন্ত্রণ নাই, প্রশাসন নাই, চৌকিদার নাই, কিচ্ছু নাই, কিন্তু মানুষ লড়াছাড়া করে না। এখানে অনেক মানুষ বিড়ি খাওয়াইনি আছে, আছে না নাই? সিগারেট খাওয়াইনি আছে, কিন্তু এখানে কেউ বিড়ি খাইছে নি পর্যন্ত, বুলেও ধরতো না। কোথাও লেখাও নাই যে বিড়ি খাওয়া নিষেধ। এরপরও মানুষ বিড়িতে মুখ দেয় না, মানুষ জানে এটা নেক পরিবেশ, এখানে এই কাজ করা লাগবে, এটা লিখে দেওয়া লাগবে না, এটা মানুষে বুঝতে পারে। যেখানে কোরআন এবং হাদিসের কথা হয়, এখানে কমপক্ষে এই কাজ করা সম্ভব না, ঠিক না বেটি? আর রাজমহলে যেখানে রাজনীতি হয়, ওই মঞ্চে গুলাতে দেখবেন চেয়ারে বইয়া বিড়ি টানের, চেয়ারের নিচে তার কতক্ষণ রাখে, আবার টান আবার ভিতরে হয়,
চলতেছে, সব চলতেছে, ঠিক না বেঠিক? এখানে বিড়ি টান দেখে জানে যে এটা যে একটা মজলিসের ঘরের মজলিস, খাইলি কি তা না খাইলি তা, গাঞ্জা খাইলে অসুবিধা নাই, ঠিক না বেঠিক? এখানে কোনো আদব খায়দা নাই, বিড়িও খায় গাঞ্জাও খায়, অসুবিধা নাই। কিন্তু এখানে একটা গাঞ্জা পুরুক আর বিড়ি পুরুই হোক, জিন্দিগিতে বিড়ি ধরাবে না। আপনার নিষেধ না করার পরও এরপরও আপনি নিজের থেকেই খান না, বোঝা গেল এটা নেক পরিবেশ। অটোমেটিক আল্লাহ দিল পরিবর্তন করে দিছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই জন্য নেককারের কাজ হলো বেশি বেশি করে নেক পরিবেশে বসা। যখনই আপনি কোনো নেক পরিবেশে বসতে পারবেন, নিজে নিজেরই প্রশ্ন করবেন, আমার মালিক আমারে ভালোবাসে। আমার মালিক যদি আমার ভালোই না বাসতো রে, তাহলে আমার এখানে বসায় রাখতো না। কত সাথীরা রাস্তাঘাটে আড্ডায় ব্যস্ত, আমার মালিক তাদের থেকে আমারে বেশি মহব্বত করে, এই জন্য এই নরমাল বিছানাতে বসায় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যারে ভালোবাসি ওই বান্দাকে বেশি বেশি দিনের কাজ করার সুযোগ করে দেই। সুবহান। আমার যুবক ভাইরা, তাই আসুন, আমিনু কামা আমানান নাস, আমরা ঈমান আনবো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মতো। তারা কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের প্রধান লক্ষ্য ছিল জান্নাত। তারা জান্নাত চায়, জান্নাত চায়। তাদের জান্নাতের প্রতি লোভ ছিল, জান্নাতের প্রতি তাদের আকর্ষণ ছিল। নবীর একজন মহিলা সাহাবী, যুবক ভাইরা একটু দিলের কান লাগায়া শুনেন, জান্নাতের প্রতি তাদের কি পরিমাণ আকর্ষণ, তারা জান্নাতের প্রতি তাদের কি পরিমাণ আকর্ষণ। নবীর একজন সাহাবী গভীর রাত্রে শুয়ে আছে বাচ্চা নিয়ে, হঠাৎ করে বেলাল মসজিদে মিনারে দাঁড়াইয়া সবার উদ্দেশ্যে বলতে লাগলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। বেলাল প্রতিদিন ডাকে মানুষকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু আজকে বেলাল কেন রে হাইয়া আলাল জিহাদ বলে ডাক দেয়? জিহাদের দিকে আসো, আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ শুরু, তোমরা অংশগ্রহণ করো। কারা পারবা তোমাদের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইতে, অংশগ্রহণ করো। একটা মহিলা ঘরের ভিতরে এই আওয়াজ যখন তার কানের মধ্যে গেল, মহিলার চোখ থেকে পানি পড়া শুরু হয়েছে। হাউ মাউ করে মহিলাটা কান্না শুরু করছে। কানতে কানতে বালিশটা ভিজায়া দিছে। পাশেই ছিল 7 বছরের একটা বাচ্চা। 7 বছরের ছেলে আর কি বুঝে? 7 বছরের বাচ্চা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে মা চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করছে। 7 বছরের বাচ্চা জিজ্ঞাসা করে, মা গো, ও মা, এই গভীর রজনীতে তোমাকে কিসে কাঁদায়? তুমি কেন কান্দ? বাবার কথা কি তোমার স্মরণ হয়ে গেছে এই জন্য কান্দ? না, এই জন্য কান্দি না। কোনো আঘাত পাইছো? না, কোনো আঘাত পাই নাই। তাহলে মা, গভীর রাত্রে তোমার চোখের পানি বালিশ ভিজে গেল, ঘটনা কি? ওই মহিলা ডাক দিয়া বলে, বাবারে, ওই তাকায়া দেখ, বেলাল বলতেছে হাইয়া আলাল জিহাদ। বেলাল জিহাদের দিকে ডাক। মহিলা ডাক দিয়া কয়, গত বছর আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়া অংশগ্রহণ করে সেখানে শাহাদাত বরণ করছে। আমার স্বামী শাহাদাত বরণ করছে। আজকে আমার ঘরের মধ্যে উপযুক্ত কোনো সন্তান নাই। আমার যদি একটা উপযুক্ত সন্তান থাকতো, আমি আমার সন্তানটারে যুদ্ধের ময়দানে পাঠায়া দিতাম। আমার সন্তানটা শাহাদাত বরণ করত। কিয়ামতের কঠিন ময়দানে আমি শহীদের মা হইয়া দাঁড়াইতাম। আমার যুবক ভাইরা, গুশগাঁওয়ের ভাইয়েরা, এই কথাটা একটু দিলের কান লাগায় শুনেন। একটা মহিলা জান্নাত পাওয়ার জন্য তার কি পরিমাণ লোভ আর কি পরিমাণ আশা, কি পরিমাণ আকাঙ্ক্ষা। 7 বছরের বাচ্চারা কয়, বাবারে, আমার নসিব খারাপ, আমার কপাল খারাপ, আমার ঘরের ভিতরে উপযুক্ত কোনো সন্তান নেই, তাই আমি এই জন্য কান্দি। এই মদিনার কত মা তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাবে,
কিন্তু আমার তো উপযুক্ত কোনো সন্তান নাই। এই মদিনার কত মানুষ যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে, কিয়ামতের কঠিন ময়দানে মদিনার অনেক মহিলারা শহীদের মা হইয়া আল্লাহর সামনে দাঁড়াবে। কতই না ভাগ্য তাদের, শহীদের মা হইয়া দাঁড়াবে। আমার একটু কপাল পোড়া, আমার একটা সন্তান যদি আজকে থাকতো, নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠায়া দিতাম, হাসরের মাঠে আমি কত সম্মানী হইতাম, আমি শহীদের মা হইয়া দাঁড়াইতাম। আমি আপনাদেরকে বুঝাইবার লেগে বলি, এমন চিন্তার চেতনা কি আমাদের মা বাবার মধ্যে আছে? কথা হয় না, কল্পনাও করে না। মা বাবা আমাদের মধ্যে কল্পনা নেই। এখন চিন্তা করেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ ফলো করার জন্য কেন বললেন? কেন বললেন আমিনু কামা আমানান নাস? তোমরা যদি ঈমান আনো ওই মানুষদের মতো আনো। কারণ তারা একমাত্র ঈমানের পরীক্ষা দিয়া, ঈমানের পরীক্ষায় যারা পাস করছে, তারা জীবন দিছে, ঈমান দেয় না। তোমরা তাদের মতো ঈমান আনো। এই মহিলা জান্নাত পাওয়ার জন্য তার কি পরিমাণ আগ্রহ, উৎসাহ। সন্তান যদি থাকতো, মহিলা ওই সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠায়া দিত। এবার আসুন, ছোট বাচ্চা মাত্র 7 বছরের সন্তান মারে সান্ত্বনা দেয়, চোখের পানি মার মুছে দেয়, আর কয় মাগো আপনি কাঁদেন না, আপনার কান্না বরদাস্ত হয় না গো মা, কাঁদেন না। আপনার এই বুঝি কষ্ট যে আপনি শহীদের মা হইতে পারবেন না, এই জন্য কান্দেন। বলা হয়, বলে মাগো কেন কান্দেন? আমি আছি না, আমার শহীদ, আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব। আমি তো আছি, আমার আপনি যুদ্ধের ময়দানে পাঠায়া দেন, আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব, আর আপনাকে শহীদের মা বানায়া দিব। চিন্তা করেন, বয়স মাত্র 7 বছর। 7 বছরের একজন সাহাবী মাকে সান্ত্বনা দিয়া কয় মাগো আমার যুদ্ধের ময়দানে পাঠায়া দেন, আমি আপনার শহীদের মা বানায়া দিব। মা বললেন, বাবারে এত ছোট বাচ্চা তো যুদ্ধের ময়দানে এলাও করা হবে না, আমি তোমারে কেমনে এখন যুদ্ধের ময়দানে পাঠাবো? ছোট বাচ্চা বলে, মাগো আপনি শুধু আমার নবীর কাছে নিয়ে যান, আমি নবীর কাছে গিয়া নবীর সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, সকালবেলা যখন ওই মহিলা তার বাচ্চাকে নিয়া কুলে নিয়া রওনা দিছে নবীর সাহাবীদের সামনে, নবীর সাহাবীরা গিয়া দেখে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সবাই নাম লেখাইতেছিল, আর যুদ্ধের যারা অংশগ্রহণ করবে তাদের নাম লেখা হচ্ছে। সবাই সিরিয়ালে দাঁড়ায় আছে, লাইন ধরে ধরে দাঁড়ায় আছে। ওই মহিলা তার বাচ্চারে নিয়া লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম বলল, মাগো আপনি একজন মহিলা হইয়া এই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যে লাইন ধরা হয়েছে সেখানে কেন দাঁড়াইলেন? এখানে মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না, যুদ্ধের ময়দানে কোনো মহিলা নেওয়া হয় না। ভুলে আপনি দাঁড়াইছেন, সেখান থেকে চলে যান। মহিলা ডাক দিয়া বলেন, আমি যাব না, আমার কোলে একটা পুরুষ সন্তান আছে, এই ছেলেটার নাম আমি যুদ্ধের ময়দানে লেখাইতে চাই। সুবহানাল্লাহ। সাহাবীরা ছেলের দিকে তাকায়া দেখে বয়স কম, 7 বছর। ওই সাহাবীরা বললেন, এই ছেলেকে আপনি কিভাবে কেমনে যুদ্ধের ময়দানে পাঠাবেন? আপনি কি পাগল হয়ে গেছেন? এই ছেলের তো এখনো বালেগ হয় না, আর না বালক বাচ্চা কোনোদিন যুদ্ধের ময়দানে এলাও করা হয় না। তরবারির চেয়েও আরো সে ছোট, কোনোভাবেই তাকে অংশগ্রহণ করানোর সুযোগ নাই। মহিলা মানে না, বুঝাইলেও বুঝে না, যতই বোঝায় কোনো কাম হয় না। চেঁচামেচি করতেছিল, এই আওয়াজ নবীর কান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে।
আল্লাহর নবী বলেন সাহাবীরা কি হয়ে গেল? বলে নবী গো দেখেন না এই যে মহিলা, কত না বুঝাইলাম, কতভাবে বুঝাইলাম, মহিলা মানে না, বুঝে না, শুনে না, বারবার একটা কথাই বলে তার নাবালক সন্তানটাকে নাকি যুদ্ধের ময়দানে পাঠাবে। আগে নবীজি বলুন না এই নাবালক বাচ্চা যুদ্ধের ময়দানে কি অংশগ্রহণ করা সম্ভব? বুঝাইলাম কিন্তু মহিলাটা বুঝলো না। আল্লাহর নবী বলেন মাগো এটা পুরুষের লাশ, যুদ্ধের ময়দানে আমার কলিজার টুকরা সাহাবীরা অংশগ্রহণ করতেছে, মাঝখানে আপনি একজন মহিলা কেন আসলেন? আর আপনি যেই কারণে আসছেন এই বাচ্চা যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। নাবালক ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে আমরা যেতে দেই না। মহিলা বলে হুজুর গত বছর আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করছে, কিন্তু আজ আমার ঘরে কোনো উপযুক্ত সন্তান নাই। আপনি নবী যুদ্ধের ময়দানে যাবেন, আর আমি আর যদি একটা উপযুক্ত সন্তান থাকতো আপনি নবীর সঙ্গে ফাটায়া দিতাম, কিন্তু নবী গো এই বাচ্চা ছাড়া দিয়ে আমার কোনো সন্তান নাই, আমার আর কোনো ছেলে সন্তান নাই, আপনি দয়া করে আমার সন্তানটারে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়া দেন। আল্লাহর নবী বলেন কোনোভাবেই কি সম্ভব না, এই বাচ্চা দিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? তরবারির চেয়েও সে আরো খাটো, এই সন্তান নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, কোনো কাজে আসবে না। এই ছোট বাচ্চা দিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? যুবক ভাইয়েরা চিন্তা করেন ঈমানের পাওয়ার কারে কয়। এই ছোট বাচ্চা কয় হুজুর আমাকে একটু কথা বলতে দেন। 7 বছরের বাচ্চা নবীর সঙ্গে কথা বলতে চায়। সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চা ডাক দিয়া বলে ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া বলে নবী গো আমি একটা কথা বলতে চাই। নবী অবাক হইয়া তাকায় আছে, 7 বছরের বাচ্চা কি বলবে? বলে হুজুর আমার আম্মা যখন চুলার মধ্যে আগুন ধরায়, আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায় গো, আমি পাশেই বসে থাকি, আমি দেখি চুলার ভিতরে ছোট ছোট লাকড়িগুলো আগে ঢুকায়, বড় লাকড়ি আগে ঢুকায় না, ছোট ছোট লাকড়িগুলো আগে ঢুকায়। আগে ঢুকাইয়া চুলার আগুনটা যখন ধরে যায় তখন বড় বড় লাকড়িগুলা ঢুকায়া দেয়। আগে নবীজি যুদ্ধের ময়দানে আমার মতো ছোট বাচ্চাগুলোকে আগে শহীদ করে যুদ্ধের ময়দানে আগুনটা ধরায়া দেন, তারপরে বড় বড় সাহাবীরা যেখানে অংশগ্রহণ করবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। 7 বছরের বাচ্চার ঈমানের পাওয়ার, ঈমানের পাওয়ার, ঈমানের পাওয়ার, ঈমানের পাওয়ার। আল্লাহর নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়া শুরু হয়ে গেছে। 7 বছরের বাচ্চা ঈমানের কি স্পিড আর পাওয়ার! মাকে শহীদের মা বানানোর জন্য বাচ্চা কি যুক্তিটাই না দিল। আল্লাহর নবী মাথায় হাত বোলায়া দেয়, চুমু দেয় আর বলে বাবা রে বড় হও, আমি নবী ওয়াদা দিলাম তোমার যুদ্ধে নিয়ে যাব। এখন তোমার নিয়ে যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না, কোনো কাজেও তোমার লাগানো যাবে না। এই মুহূর্তে মহিলাটা ডাক দেব নবী গো আমার ছেলেটাকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলে একটা কাজে লাগবে, একটা কাজে লাগবে। ওই কাজটা হলো যেই মাত্র আপনি যুদ্ধের ময়দানে ঢুকবেন বেঈমানরা আপনাকে উদ্দেশ্য করে তীর মারবে, আপনাকে তরবারির আঘাত করবে। এই তীর আটকানোর জন্য একটা ঢালের প্রয়োজন, সেই ডালটা হলো আমার সন্তান। আমার সন্তানকে আপনি ডাল বানাইবেন, যখন বাম দিকে আপনাকে তীর মারবে আমার সন্তানটারে বাম দিকে ধরে রাখবেন, ডান দিকে তরবারি মারলে ডান দিকে ধরে রাখবেন। চতুর্দিক দিয়ে আপনার উপরে যখন তীর মারবে আমার সন্তানের বুক আর পিঠ দিয়ে আপনি আটকাইবেন। আমার সন্তানের বুকটা জাজরা হয়ে যাক, অসুবিধা নাই,
আমার সন্তানের শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যাক, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার নবীর শরীরে যদি একটা তীরের আঘাত পড়ে আমরা সহ্য করতে পারবো না। তাই আমার সন্তানটারে আপনি ডান স্বরূপ ব্যবহার করতে পারেন। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, সাহাবীদের ইমান কারে কয়, ইমান কারে কয়, ইমান কারে কয়। এই যে মহিলার একটা আকর্ষণ জান্নাতের প্রতি, কিয়ামতের কঠিন ময়দানে শহীদের মা হইয়া মহিলা উঠতে চায়, তাদের জান্নাতের প্রতি আগ্রহ, ভোগ বিলাসিতা, দুনিয়ার কি পাইলাম আর না পাইলাম, মূল কারণ হলো জান্নাত, 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 জান্নাত। আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে আমাদেরও জান্নাতের প্রয়োজন। আমরা জান্নাত চাই, জান্নাতের প্রতি আগ্রহ থাকা দরকার আছে না? ভাই এখানে চিল্লায়, এখানে কথা কই কেন দেন? এই আমার পিছনে কথা কই কেন দেন? ধরে নিয়ে আসেন। আমার যুবক ভাইয়েরা, কথা কি মনোযোগ আছে? আপনারা বিরক্ত লাগতেছে না? লক্ষণে বোঝা যায় বিরক্ত লাগবে। বিরক্ত লাগলে বলতে অনেক তাড়াতাড়ি। আমার যুবক ভাইয়েরা, বিরক্ত যেখানে লাগে সেখানে আর একটা কথাও বলা দরকার ছিল না। আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দেন। বলুন, জান্নাত পাওয়ার জন্য প্রথম যে কাজটা, এটা হলো আমাদের আগ্রহ থাকতে হবে, জান্নাতের প্রতি লোভ থাকতে হবে। সাহাবীদের কথা কেন আল্লাহ বললেন আমিনু কামা আমানান নাস? কারণ তোমরা এদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমার যুবক ভাই, যদি আমরা আগ্রহ আর আমরা যদি সেই জায়গা পর্যন্ত পৌঁছতে না পারি, আল্লাহ ভাই আমি যে ওয়াদা করছিলাম জান্নাত দিব বান্দারে, সেই জান্নাত তো আর পাবি না, জান্নাতের ঘ্রাণও পাবি না। আর যদি দুই গুণে গুণান্বিত না হইয়া কবরে যাই, দুই গুণে গুণান্বিত হইয়া যদি কবরে না যাই, তাহলে আমাদের অস্তিত্ব হবে ঠিক হবে না, পরিস্থিতি ভয়ঙ্কর হবে। আল্লাহ আর যদি দুই গুণে গুণান্বিত হইয়া কবরে আসতে পারো, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের সর্বোচ্চ ভিআইপি জান্নাতের মেহমান বানায়া দিব। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকার পরে আর কোন জান্নাতীরা বাহির হতে চাইবে না। নাজ নিয়ামত পাইয়া দুনিয়াটা কোন আফসোসের জায়গা, জান্নাতের ভিতরে কোনো আফসোস থাকবে না। বাড়ি গাড়ি নারী অট্টালিকা কোনো কিছুই বাকি থাকবে না। দুনিয়ায় যতগুলা চাওয়া পাওয়া ছিল আমরা পাই নাই। কেউ যদি কালো থাকে কোনোদিন দোয়া করে সুন্দর হবে না, কেউ যদি খাটো হয় দোয়া করে লম্বা হবে না, কেউ যদি বৃদ্ধ হয় দোয়া করে আবার যুবক হতে পারবে না। ঠিক না বে ঠিক? এই যে কালো মানুষের আফসোস, খাটো মানুষের আফসোস, বৃদ্ধ মানুষের আফসোস, অসুস্থ মানুষের আফসোস, এই আফসোস দুনিয়ায় পড়া হয় না। কেউ মরতে চায় না কিন্তু মরা লাগে। ঠিক না বে ঠিক? কেউ বৃদ্ধ হতে চায় না কিন্তু বৃদ্ধ হওয়া লাগে। আল্লাহ বলেন বান্দারে জান্নাতের ভিতরে ঢোকার পরে 1 নাম্বার পুরস্কার হলো আর কোনোদিন তোরা মরবি না। 2 নাম্বার পুরস্কার হলো লম্বা হবি কমপক্ষে আদম নবীর মতো, কমপক্ষে সুন্দর হবি ইউসুফ নবীর মতো, কণ্ঠ হবে দাউদ নবীর মতো, আর চরিত্র হবে আজিম চরিত্র, বিশ্ব নবীর চরিত্র আল্লাহ দিবেন। আর রাজত্ব হবে 10 পৃথিবীর সমান রাজত্ব। গাড়ি বাড়ি নারী কমপক্ষে বউ পাবে 72টা। বুঝি না বেজার? এটা দিয়ে আসতে বললেন ঘটনা কিতা বউ ভাইবেন 72টা, তো জুড়ে হওয়া দরকার। সবার মনে 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 একটা হইল, বিয়া যদি কেউ একটা করে তাকে মনে মনে আরেকটা করতে চায়। দেখছেন এখানে ঠিক আছে? তার মানে মনে মনে আছে। সাবধানী কথা, যদি গিয়ে গরবন বলে বিয়ার একটা করতে আসলাম, তাহলে থালা দিয়া বাইরে কপালের চান্দি ফাড়াইলে। ঠিক না? কিন্তু মনে মনে মানুষ চায় বিয়ার একটা করতে। আল্লাহ কয় আমি জানি দুনিয়ায় সব আফসোস পুরা হয় না, তাই বউ জান্নাতে দিব 72টা।
আর সবাই যেহেতু রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়, আল্লাহ কয় যেহেতু সবাই রাজত্ব চায় রে, আমি আল্লাহ তোমাদেরকে রাজত্ব দিব, তবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান রাজত্ব দিব। এত নাজ নিয়ামত আমি আল্লাহ দিব, আর কোনোদিন বৃদ্ধ হবা না, চামড়া ঢিল হবে না। জান্নাতের নাজ নিয়ামত দিবে, এতে কোনো সন্দেহ নাই। বলুন শর্ত আছে না? না, বিনা শর্তে দিব। হয় কথা কর না, খার সামনে ওয়াজ করি কি বলে, শর্ত আছে না নাই? বিনা শর্তে জান্নাত পাওয়া যাবে না, যাবে না, এটা প্রথম থেকেই বলতেছি। আল্লাহ কয় শর্ত আছে। এই যে বালাখানা বললাম, নাজ নিয়ামত বললাম, সব দিবে, সব দিবে, তবে শর্ত আছে। আর যদি বান্দা বান্দি শর্ত না মানে রে, বিনা শর্তে, বিনা শর্তে, বিনা শর্তে যদি কোনো বান্দা বান্দি বিনা শর্তে কবরে যায়, কবরে গিয়া যদি সেখানে অবস্থান করে, আল্লাহ কয় শুনো, প্রশ্ন ফাঁস করে দিলাম, পরীক্ষায় যেন ফাঁস করো, তাও ফাঁস করলা না। বান্দারে আমি নির্দিষ্ট সময় দিয়া পাঠাইলাম, সেই সময়ের ভিতরে পরীক্ষা দিলা না, যেহেতু তুমি সীমা লঙ্ঘন করছো, আর 2 গুণে গুণান্বিত না হইয়া যেহেতু কবরে ঢুকছো, এবার শোনো, জাহান্নাম তোমাকে ধরার জন্য উট পেতে বসা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসা। উট পাইতে বসা বুঝেননি? ফাঁকি ধরার জন্য কি ফাতেন? ফাঁদ পাতেন, ঠিক না? জাহান্নাম আমাদেরকে ধরার জন্য ফাঁদ পেতে বসা, উট পেতে বসা। জাহান্নাম আমাদেরকে ধরবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম আমাদেরকে ধরবে, জাহান্নাম আমাদেরকে ধরার জন্য উট পেতে বসা থাকবে। সেদিন জাহান্নামের তর্জন আর গর্জন বড় ভয়ঙ্কর হবে। জাহান্নামের তর্জন গর্জনে মানুষ বলতে থাকবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, নাফসি, নাফসি। কারণ এমন ভাবে জাহান্নাম তর্জন গর্জন করতে থাকবে, জাহান্নামকে শিকল দিয়া বেঁধে রাখা হবে। অসংখ্য 70,000 ফেরেশতা, এক একটা ফেরেশতার সঙ্গে আরো 70,000, এরকম এক একটা শিকলে 70,000 আরো 70,000 ফেরেশতা ধরে রাখবে। 70,000 শিকলের মধ্যে এক একটা শিকলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। এত ফেরেশতারা জাহান্নামকে আটকানোর চেষ্টা করবে, কিন্তু জাহান্নাম বারবার বলবে, আল্লাহ নাফরমানদেরকে আমার কাছে পাঠান, আমার প্রচন্ড খিদা। জাহান্নাম জাহান্নামীদেরকে ডাকতে থাকবে, আর এই তর্জন গর্জন দেখা জাহান্নামীরা বলতে থাকবে, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আজকে কি উপায় হয়, আল্লাহ আজকে কি উপায় হয়। সেদিন কেউ কারো হবে না, কেউ কারো হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই মা তার সন্তানকে সেদিন অস্বীকার করে দিবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, কেউ কারো হবে না। সেদিন সবাই যার যার একটা বক্তব্য দিবে, আল্লাহ আজকে আমার কি উপায় হবে। এমন কি আশ্চর্য হবেন, আদম নবী বলবে, ইয়া রাব্বি নাফসি, আদম নবী বলবে, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে। নূহ পয়গম্বর বলবে, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, উনি বলবে, আল্লাহ আমার কি উপায় হবে, ইয়া রাব্বি নাফসি। শীষ নবী বলবে, আল্লাহ আমার কি উপায় হবে গো। মুসা নবী বলবে, আল্লাহ আমার কি উপায় হবে। আল্লাহ ইয়াকুব নবী বলবে, আমার কি হবে। সুলাইমান নবী বলবে, আমার কি উপায় হবে। দাউদ নবী বলবে, আমার কি উপায় হবে। ইউনুস নবী বলবে, আমার কি উপায় হবে। একে একে ঈসা পয়গম্বর পর্যন্ত সবাই বলবে, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে। বলুন, নবীরা যদি বলে আমার কি উপায় হবে, সেদিন কোন পীর ফকিরের ক্ষমতা থাকবো? কথা হইনা দি,
পীর ফকিরের ক্ষমতা তো দূরের কথা, নবীরা যদি বলে আল্লাহ আমার কি উপায় হবে, সেদিন এমন একটা পরিস্থিতি হবে কেউ কারো হবে না। একদিকে জাহান্নাম তর্জন গর্জন করবে, অন্যদিকে আল্লাহ কাহার রূপ ধারণ করবে, কাহার রূপ ধারণ করবে।